কারণ বলতে আসলে এমনি আমি এইচএসসি লাইফে খুব ভালোভাবে পড়ালেখা করেছি, কিন্তু যখন আমি এক্সাম দিলাম তখন আশেপাশে মানে কিছু ফ্রেন্ড আসছিল, তো তো তাদের জন্য দেখা দেখি করতে করতে আমার খাতা নিয়ে গেছে, এরকম হয়েছে। তো যেগুলো খাতা নিয়ে গেছে ওগুলো প্লাস আসেনি, সেই জন্য প্লাসটা মিস গেছে। এখন আমার যেহেতু আমার প্লাস আসেনি, তো শুরু থেকে অ্যাডমিশনটা আমি যখন আমি দেখলাম রেজাল্ট আমার প্লাস আসেনি, তো তখন আমার মানে মনের মধ্যে একটা জেদ কাজ তো করি করে যে প্লাস আসেনি যেহেতু, তো অবশ্যই ভালো রেজাল্ট করা লাগবো। অনেকের স্যারদের স্বপ্ন আছে, মা বাবার স্বপ্ন আছে। তো শুরু দিকে হয়তো বা আমার অনেক জায়গায় চান্স মিস গেছে, তো পরবর্তীতে ইনশাল্লাহ অনেকগুলোতে চান্স হয়েছে। অভিজ্ঞতা বলতে আমি শুরুর দিকে মানে প্রথমে যাওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমার কেন জানি না মানে মেডিকেলের প্রতি একটু এডিক্টেড হয়েছিলাম, তো তারপরে ক্লাস করা হয়নি। তো তখন আর কি বাসায় এসে পড়ি, তো টাঙ্গাইলে এসে পড়ি। তো খুব একটা যে অনুভূতিটা কেমন পাইছি এরকম হয়নি। আমার যেহেতু মেডিকেলের প্রতি এডিক্টেড হয়েছিল সেকেন্ড টাইমে, তো ওইটা আমার 7.1 জন্য মিস গেছে। 0.71, হ্যাঁ তাহলে সামথিং একটা দুইটা বা মাইনাস কাটের জন্য চান্স মিস করে ফেলেছেন। হ্যাঁ। তারপরে কোথায় কোথায় হলো? তারপর জাবিতে ফর্ম তুলে রাখছিলাম এবং ডিতে, তো আলহামদুলিল্লাহ এ আর ডিতে হয়েছে। কততম ওখানে বা কোন সাবজেক্ট? আমার এতে সাবজেক্ট শুরু হয়েছে, এতে 46তম আর ডিতে 35তম আসছে। তো অনেক। এখন আমি আসলে আমার যেহেতু সেকেন্ড টাইমে যেটা 3 নাম্বার কাটা যাবে, তো আমার 3 নাম্বার কাটা গেছে, প্লাস 4.9 যে পেয়েছিলাম ওটার জন্য যে 0.96 আর গেছে, সেই জন্য প্লাসটা আসে মানে চান্সটা মিস গেছে আসলে। তো আমি বলবো আর কি জীবনে আর কি এইচএসসি লাইফের রেজাল্টটা অনেক জায়গায় দরকার হয়, মানে অনেক দরকার হয় আসলে, ইম্পর্টেন্ট আসলে। তো সবার উচিত ভালোভাবে পরীক্ষা দেওয়া, এক্সাম দেওয়া।